ঘটনাটা হইল যে গত 31 ডিসেম্বর আমরা চাইল্ড হেল্পলাইন কন্ট্রোল রুমে একটা ফোন আই ইনফরমেশন আইয়ে যে বাগবাসা জিপির আন্ডারে 1 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা সোল্ড হয়েছে। তো সেই একটা কমপ্লেন আইছে। তো সেই কমপ্লেনের সুবাদে আমরা চাইল্ড হেল্পলাইন নর্থ ত্রিপুরা আমরা তারপরের দিন মানে 1 তারিখ 2026 জানুয়ারির 1 তারিখে আমরা সেখানে যাই। তো যাওয়ার আগে আমরা বাগবাসা পিএসও আমরা সঙ্গে যাই। তো সেখানে গিয়ে আমরা যখন বাচ্চাটার খোঁজ করি তো বাচ্চার মা মাধবী চৌধুরী, তো তাইনে জিজ্ঞেস করি যে বাচ্চাটা কই বা কি আসে, তখন তাইনে কইল যে তাইনে ডিভোর্স হয়েছে অনেকদিন আগে, তো তখন প্রেগনেন্সির কোনো খবর নাই বা এরকম কোনো হওয়ার কথা না। তো তার পরবর্তীতে যখন জিজ্ঞাসাবাদ আগাইয়া গেছে বা জিজ্ঞাসাবাদ যখন আমরা চালাইয়া গেছি কন্টিনিউয়াসলি, সঙ্গে এলাকাবাসীরাও অনেকে আসলো, এলাকাবাসীরাও তারা জিজ্ঞাসাবাদ করতেছিল, আমরা সঙ্গে কোঅপারেট করতেছিল, তখনই মানে স্বীকার করছে যে না এরকম এরকম তাইলে মানে প্রেগনেন্সি আইছিল, ইভেন বাচ্চা ডেলিভারি হয়েছে 9-10 দিন আগে। তো ঘটনাটা হয়েছে গিয়া যখন আমরা জিজ্ঞেস করছি তারপরে বাচ্চাটা কি হইলো, তখন তাই না যে আমরা জানি না। তো তখনই আমরা চাইল্ড হেল্পলাইন নর্থ ত্রিপুরা আমরা খোঁজাখুঁজি শুরু করি, আমরা নিজের চেষ্টায় আমরা শুরু করি খোঁজাখুঁজি যে কোনখানে রাখছে, ইভেন যে মা যে এই মাধবী চৌধুরী ওনারাও আমরা জিজ্ঞাসাবাদ করি যে কার কাছে দিছে বা কি আসে হয়েছে। প্রথমত তাইনে বুঝলেন যে তাইনের মশাত্ত ভাইয়ের বউ শ্রীমতী টিনা দেবীর কাছে বাচ্চাটা দিছিল বা তাইনে নিয়ে গেছিল বাচ্চাটা। তো যখন টিনা দেবীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তখন আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই। তখন যোগাযোগ যেই না ফোন নাম্বার দিচ্ছে সেই ফোন নাম্বারে ফোন ঢুকছে না বা কথা কইতে আমরা পারছি না। পরবর্তীতে ওদের মোবাইল দিয়ে যখন কথা কই তখন টিনা দেবীর সঙ্গে কইলো যে তাইনে জানে না, তাইনে আরেকজনরে দিছে। তো এইভাবে এই কথা যখন চলে, অ্যাকচুয়ালি বাচ্চাটা কই আছে তো আমরা বুঝতে পারতেছিলাম না। তখন তাইনারা যখন জিজ্ঞেস করতেছি বারবার, তো তাইনা কইতেছে যে যার কাছে দিই তাইনার সঙ্গে যোগাযোগ নাই। তো আমরা তখন কইলাম যে যোগাযোগ ছাড়া একটা বাচ্চা আরেকজনের কাছে কিভাবে যায়। এইভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর করতে 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 আমরা তো আগের থেকে প্রথমেই কইলাম যে আমরাও খোঁজার চেষ্টা করতেছিলাম নিজেরা আমরা চাইল্ড হেল্পলাইন নিজেরা বলতে চাইল্ড হেল্পলাইন আমরা যখন খোঁজার চেষ্টা করতেছিলাম, ঠিক সেইভাবে সোর্স মারফত আমরা একটা খবর আছে যে লালছড়ার এখানে বাচ্চাটা আছে। তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে স্পটে যাই, সঙ্গে বাচ্চাটা কুলে নেবার দিকে বাচ্চার মাসি মানে যে মাধবী চৌধুরী ওনার বড় বোনরে নিয়ে আমরা যাই। তখন আমরা 3 জন যাই, গিয়া সেখানে বাচ্চাটারে রেস্কিউ করি। তো সেখান থেকে রেস্কিউ করে আনার পরে বাচ্চাটারে তার মাসি আমাদের সঙ্গে বাচ্চাটারে কুলে করে আনছে। আইনা আমরা জিজ্ঞেস করছি যে উনি কি বাচ্চা রাখবেন মাধবী দেবীর। তখন মাধবী দেবী কইছেন যে হ্যাঁ রাখবো, বাচ্চার যেরকমভাবে একটা সুস্থ সবল বাচ্চা বুঝে ওঠে সেইভাবে তাই মানে রাখবো। তখন আমরা সবকিছু বুঝাইছি, তারপরে তাই জিজ্ঞেস আপনি সত্যি বাচ্চা রাখবেন না, আবার কি অন্য কিছু যদি চিন্তাধারা তাহলে কিন্তু হইতো না। তখন তাই বলছে না আমি বাচ্চা রাখবো। তো পরবর্তীতে তাই এই বাচ্চাটা রাখছে, ইভেন উনার থেকে তারপরে আমরা মানে তাই যে বাচ্চা রাখবো, বাচ্চার কোনো ধরনের কোনো মানে অন্য কেউ কাছে দেওয়া থাওয়া করতো না, সেই বাবদে আমরা একটা উনার সম্মতি একটা নিয়ে আইছি। আর সেখানের মধ্যে এলাকাবাসী যারা আছেন তারাও মানে অনেক সহযোগিতা করছে আমরা চাইল্ড হেল্পলাইন যখন আমরা সকালবেলা যখন গেছি তখন থেকে আমরা এখান থেকে বাইরে বাচ্চা আবার রেস্কিউ করে তারা মার হাতে তুলা দিতে অনেকটা সময় হয়ে গেছিল, প্রায় বিকাল গিয়ে সন্ধ্যা হয়। তো সেই সময় পর্যন্ত স্থানীয় এলাকার যারা বাসিন্দা আসলো তারা প্রত্যেকেই চাইল্ড হেল্পলাইনে আমরা নর্থের চাইল্ড হেল্পলাইন গ্রুপে খুব দারুণভাবে সহযোগিতা করছে। আর আরেকটা কথা কইয়া রাখি, এই চাইল্ড হেল্পলাইনের এইভাবে যদি সহযোগিতা পাই বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়া, যদি আমরা ফিল্ডে গিয়া কাজ করতে গিয়া সহযোগিতা পাই স্থানীয় এলাকাবাসী বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যদি আমরা সহযোগিতা পাই তাহলে আমরা কাজ করতে আরও সুবিধা হয়। আর আমরা কাজ খুব তাড়াতাড়ি আমরা যে লক্ষ্য বাচ্চাদের সুরক্ষা দেওয়া, বাচ্চাদের সুবিধা অসুবিধা আমরা সেই বিষয়টি তত্ত্বাবধানে নেওয়া বা আমরা আলোকপাত করা, সেই ব্যাপারটি আমরা খুব সহজেই করতে পারবো। বাচ্চাটাকে কত নাম্বার ওয়ার্ড বা বাচ্চাটা যেখানে মা যে ওনার বাসিন্দা হচ্ছে বাগবাসা জিপির 1 নম্বর ওয়ার্ড, যেখান